ক্লাব ফুটবলের ব্যস্ততাও কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঠিক শনিবার থেকে, এবং আমাদেরও ব্যস্ত হয়ে যেতে হবে সেই ক্লাব ফুটবল নিয়েও। ইংলিশ প্রিমিয়ার লিগে শনি এবং রবিবার ম্যাচ রয়েছে 10টা। রোববার দিনের ম্যাচ নিয়ে রোববার দিন আমরা কথাবার্তা বলতে পারবো। সেদিন ম্যাচ রয়েছে লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের। তার আগে শনিবার দিন নটিংহ্যাম চেলসি, সান্ডারল্যান্ড উলভস, বার্নলি লিডস, ক্রিস্টাল প্যালেস, বোর্নমাউথ, এই ম্যাচগুলোর সাথে আরও যেই ম্যাচ রয়েছে ম্যানচেস্টার সিটির ম্যাচ রয়েছে। ম্যানচেস্টার সিটি কিন্তু টপ 5-এ ঢুকে গেছে, সুতরাং তারাও ধীরে ধীরে ফেরত আসছে। ব্রাইটন, নিউক্যাসল এবং ফুলহ্যাম, আর্সেনাল, এগুলোর কোনো কিছুই হয়তো অনেকের এখন আর মনে নাই, আমার মতোই। আবারও ক্লাব ফুটবলে আপনাকে ফিরতে হবে, নতুন করে রিওয়াইন্ড করতে হবে। প্রিমিয়ার লিগের এই সব ইকুয়েশন আমরা সামনে তো নিশ্চয়ই মেলাবো। লা লিগাতেও ম্যাচ রয়েছে এবং লা লিগার এই রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ইকুয়েশন আরও একবার মেলাতে হবে। লামিন ইয়ামাল ফিরেছেন, কিন্তু রবার্ট লেভানডস্কির হয়তো খেলা হবে না এল ক্লাসিকোতে। আর রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পের আসলে কি অবস্থা? দেখেন, আগে হচ্ছে গিয়ে ধরেন বার্সেলোনাতেই আমরা ফেরত আসি। বার্সেলোনার যেহেতু প্রথমে আসলে জিরোনার এগেনস্টে ম্যাচটা লা লিগায় এই উইকের ফার্স্টের দিকেই পড়েছে, সেই ম্যাচের আগে আপনি বার্সেলোনার সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে ইনজুরি ক্রাইসিস তাদের হচ্ছে ফেস করতে হচ্ছে। লেভানডস্কি ছিটকে গেলেন সেই ইন্টারন্যাশনাল ব্রেকে, দানি অলমো ছিটকে গেছেন সেই ইন্টারন্যাশনাল ব্রেকে। ওভারঅল 8জন ফুটবলারকে নিয়ে কিন্তু ক্রাইসিসটা হচ্ছে হ্যান্সি ফ্লিকের। হ্যাঁ, লামিন ইয়ামালকে আমরা একটা ধারণা করা হচ্ছে তিনি ফিরবেন, তিনি দলের সাথে হচ্ছে ট্রেনিংটাও করেছেন। ফেরান তোরেসকে আমরা দেখলাম স্পেনের হয়ে, বান্ধবীর সাথে না বান্ধবীর সাথে ব্যাক করে পরে হচ্ছে কি আপনার বার্সেলোনা ট্রেনিং এ তিনি চলে এসেছেন। এরপর আমরা দেখলাম ফেরান তোরেস, তিনি হচ্ছে কি স্পেনের সাথে একটা ম্যাচে তিনি স্টার্ট করলেন। এই যে দেখেন, লামিন ইয়ামালের গ্রোইন ইনজুরি, 18ই অক্টোবর তার ফেরার কথা রয়েছে, অর্থাৎ জিরোনার সাথে সেই ম্যাচ দিয়ে। ফেরান তোরেস তাকেও হচ্ছে কি লাস্টের দিকে বার্সেলোনা পায়নি, তারও ফেরার কথা। ফার্মিন লোপেস, তারও গ্রোইন ইনজুরি ছিল, ধারণা করা হচ্ছে তিনিও 18ই অক্টোবর ফিরবেন। রাফিনিয়া হ্যামস্ট্রিং ইনজুরিতে তিনি পড়েছেন, ব্রাজিলের হয়ে এই উইন্ডোতে তিনি ছিলেন না, লা লিগার লাস্ট ম্যাচেও ছিলেন না, যেই ম্যাচটা আসলে হেরে গেছে বার্সেলোনা। ধারণা করা হচ্ছে এল ক্লাসিকোতে সেই রাফিনিয়াকে আপনি পাবেন। গার্সিয়াকে আপনার সামনের মাসের আগে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। গাভি, লেভানডস্কি, টের স্টেগেন অনির্ধারিত। এবং এই জিরোনার সঙ্গে ম্যাচের পরে চ্যাম্পিয়ন্স লিগ আছে, বার্সেলোনাকে চিন্তা করে একটা দল সাজাতে হবে। জিরোনার এই মুহূর্তে অবস্থা খুবই খারাপ। জিরোনার সঙ্গে বার্সেলোনার জয় পাওয়াটা খুব কঠিন কিছু হওয়ার কথা নয় তাদের দিক থেকে। তবে এই যে ইনজুরিগুলো তাদেরকে প্রভাব ফেলছে তাদের পারফরমেন্সে বা ইন্টারন্যাশনাল ব্রেকের পরে, এই ইন্টারাপশনগুলো বার্সেলোনাকে ভুগিয়েছে। এর আগে সেপ্টেম্বরের উইন্ডোতে আমরা দেখলাম যে লামিন ইয়ামালের ইনজুরি, সেটা তিনি ক্যারি করলেন, এবার তো খেলতেই পারলেন না, এবং লামিন ইয়ামাল থাকা না থাকার উপরে অনেক কিছু নির্ভর করছে। কিলিয়ান এমবাপ্পের কি অবস্থা? কিলিয়ান এমবাপ্পেকেও আপনি হচ্ছে শুরুতে পাচ্ছেন না, এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। এবং এল ক্লাসিকোতে আপনি পাবেন কিনা, অর্থাৎ আগামী সপ্তাহে যে এল ক্লাসিকো রয়েছে 26 অক্টোবরে, সেটা নিয়ে এখন আসলে ক্লিয়ার কোনো ইনস্ট্রাকশন পাওয়া যায় না। আমার ধারণা কিলিয়ান এমবাপ্পেকে হয়তো পাওয়া যাবে এল ক্লাসিকোতে, তার আগে বিশ্রাম দিয়েই হয়তো রিয়াল মাদ্রিদ তাকে ব্যবহার করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.